নমস্কার সুপ্রিয় দর্শক, নোয়াপাড়া দমদম ক্যান্টনমেন্ট রুটে মেট্রো নিয়ে এলো সুখবর। প্রথম ট্রায়াল রানেই উঠল ঝড়। চলতি মাসে তথা মার্চ মাসে কলকাতা মেট্রোর তরফ থেকে 3টি নতুন লাইনে বাণিজ্যিক পরিষেবা চালু করা হয়েছে। আর তার রেস কাটতে না কাটতেই আরও একটি নতুন লাইনে বাণিজ্যিকভাবে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে গেল কলকাতা মেট্রো। বন্ধুরা, আজকের ভিডিওটিতে আলোচনা করব নোয়াপাড়া দমদম ক্যান্টনমেন্ট রুটে কবে থেকে শুরু হবে যাত্রী পরিষেবা, তার সঙ্গে আরও জানবো কী কী যাত্রী সুবিধা থাকবে এই স্টেশনে, সমস্ত কিছু আপডেট। কিন্তু বিস্তারিত এগোনোর আগে আজকের ভিডিওর দুটি অতিরিক্ত আপডেটের প্রথম আপডেটটি হলো এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে 3 গুণ বাড়ল টিকিট বিক্রি। ভিড় সামলাতে মোতায়েন করা হয়েছে এক্স আর্মি। ইস্ট ওয়েস্ট মেট্রোর গ্রিন লাইন চালু হয়েছে মোটামুটি সপ্তাহখানেক আগে, আর তারপর থেকেই দেখা যাচ্ছে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে টিকিট বিক্রি একেবারে হু হু করে বৃদ্ধি পেয়েছে। কলকাতা মেট্রোর একেবারে ব্যস্ততম স্টেশন হিসেবে গণ্য করা হয় এসপ্ল্যানেড মেট্রো স্টেশনকে। আর গ্রিন লাইন চালু হওয়ার পরেই এই স্টেশনের গুরুত্ব একেবারে কয়েক গুণ বেড়ে গিয়েছে। আসলে এই স্টেশনটা একেবারে সন্ধিস্থানে অবস্থিত, মানে নর্থ সাউথ ব্লু লাইন ও ইস্ট ওয়েস্ট গ্রিন লাইনের মধ্যে একেবারে সন্ধিস্থানে রয়েছে এই স্টেশনটি। এদিকে এই বছরের শেষের মধ্যেই মোটামুটি শিয়ালদার সঙ্গে এসপ্ল্যানেডের যোগসূত্র তৈরি হবে, তারপরই পুরো গ্রিন লাইন চালু হয়ে যাবে। তবে এই গ্রিন লাইন চালু হওয়ার আগে যত সংখ্যক যাত্রী এই রুটে যাতায়াত করতেন আর এই লাইন চালু হওয়ার পরে যত সংখ্যক যাত্রী যাতায়াত করছে তার পরিসংখ্যান দেখলে চোখ কপালে উঠবে। যাত্রী সংখ্যা একেবারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এই লাইনে। এদিকে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে সম্প্রতি পরিদর্শনে গিয়েছিলেন মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি। এসপ্ল্যানেড মেট্রো স্টেশন পরিদর্শনে গিয়ে কিছু পরামর্শ দেন তিনি। মূলত ভিড় সামাল দেওয়ার জন্য কী করা দরকার সে ব্যাপারে তিনি জানিয়েছেন। সূত্রের খবর, গ্রিন লাইন চালু হওয়ার আগে এসপ্ল্যানেডে রোজকার টিকিট বিক্রির সংখ্যা ছিল গড়ে 15,000, আর এখন সেই টিকিট বিক্রির হার বেড়ে গিয়ে হয়েছে দৈনিক 43,000। তার মধ্যে স্মার্ট কার্ড, টোকেন, কিউআর কোডের মাধ্যমে টিকিট বিক্রির বিষয়টিও রয়েছে। আচমকাই এই বিপুল ভিড় বৃদ্ধির জেরে স্বাভাবিকভাবেই এই লাইনের মেট্রোর আয় অনেকটাই বেড়েছে, কিন্তু সেই সঙ্গে মেট্রোর এই বিরাট ভিড় সামাল দেওয়াটাও একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এদিকে মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি আগেই জানিয়েছেন এসপ্ল্যানেডে মেট্রো স্টেশনে যাত্রীদের যাতে কোনো সমস্যা না হয় সেটা দেখা হচ্ছে। তবে সামগ্রিক ব্যবস্থাটি যথাযথভাবে করার জন্য মাসখানিক সময় লাগবে। এদিকে ইস্ট ওয়েস্ট মেট্রো সেকশনে এসপ্ল্যানেডের কিছু কাজ এখনও বাকি রয়েছে, তবে ধাপে ধাপে বিষয়টি স্বাভাবিক হবে বলে মনে করা হচ্ছে। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে বর্তমানে ইস্ট ওয়েস্ট সেকশনে 20 জন এক্স আর্মিকে নিয়োগ করা হয়েছে ভিড় সামলানোর জন্য। বন্ধুরা, এরপরে দ্বিতীয় আপডেটটি হলো কবি সুভাষ থেকে রুবি রুটে টানা 4 দিন বন্ধ মেট্রো পরিষেবা। চলতি সপ্তাহে বৃহস্পতিবার ও শুক্রবার কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ রুবি রুটে মেট্রো পরিষেবা বন্ধ থাকবে, এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। জানা গিয়েছে এই রুটে মেট্রো পরিষেবা সম্প্রসারণের জন্য চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি পরিদর্শন করবেন। কবি সুভাষ থেকে বেলেঘাটা স্টেশন পর্যন্ত রুটটি পরীক্ষা করে দেখবেন তিনি। 2 দিন ধরে চলবে এই পরিদর্শন, সে কারণে এই 2 দিন এই রুটে যাত্রী পরিষেবা বন্ধ রাখছে কর্তৃপক্ষ। আবার শনি ও রবিবার এই রুটে মেট্রোর বাণিজ্যিক দৌড় বন্ধ থাকে, ফলে এই নয়া রুটে পরপর 4 দিন মেট্রো পরিষেবা পাবেন না যাত্রীরা। বন্ধুরা, আজকের ভিডিওর শেষ আপডেটটি হলো নোয়াপাড়া দমদম ক্যান্টনমেন্ট রুটে মেট্রো নিয়ে সুখবর। প্রথম ট্রায়াল রানেই উঠল ঝড়। চলতি মাস তথা মার্চ মাসে কলকাতা মেট্রোর তরফ থেকে 3টি নতুন লাইনে বাণিজ্যিক পরিষেবা চালু করা হয়েছে, আর তার রেস কাটতে না কাটতেই আরও একটি নতুন লাইনে বাণিজ্যিকভাবে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে গেল কলকাতা মেট্রো। নোয়াপাড়া থেকে বারাসাতের মেট্রো করিডোর লাইনের নোয়াপাড়া বিমানবন্দর অংশ থেকে দমদম ক্যান্টনমেন্ট অবধি ট্রায়াল রানের সফলতা পেয়েছে কলকাতা মেট্রো। মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়, রবিবার সন্ধ্যা 6টা 18 মিনিট নাগাদ এই ট্রায়াল রান শুরু হয়। ট্রায়াল রানে মোট 2 রাউন্ড ট্রিপ সম্পূর্ণ করেছে মেট্রোর একটি মেধারেক। শুধু এতটুকুই নয়, শুরুতেই ঘন্টায় 73 কিলোমিটার বেগে ঝড় তুলেছে এই মেট্রো ট্রায়াল। রঙের উৎসবের ঠিক আগের দিন নোয়াপাড়া আর দমদম ক্যান্টনমেন্টের মধ্যে প্রায় 3 কিলোমিটার রাস্তায় প্রাণ প্রতিষ্ঠা করেছে মেট্রো দপ্তর। নোয়াপাড়া থেকে দমদম বিমানবন্দরের দূরত্ব 6.5 কিলোমিটার। মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, আপাতত নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট 3 কিলোমিটার রাস্তায় কোনো সমস্যা নেই। শেষ সময় কাজ চলছে এই রুটে, তাই খুব শীঘ্রই এই রুটে বাণিজ্যিকভাবে পরিষেবা চালু করা সম্ভব। জবরদখলের জেরে দমদম ক্যান্টনমেন্টের পর থেকে সমস্যার মুখে পড়তে হয়েছিল মেট্রোর কর্তৃপক্ষকে, তবে আপাতত সেই সমস্যা কেটে গেছে বলে দাবি কর্তৃপক্ষের। সম্পূর্ণ কাজ শেষ হলে ক্যান্টনমেন্ট স্টেশনের পরই পড়বে যশোর রোড স্টেশন, আর তারপরেই দমদম বিমানবন্দর স্টেশন। দমদম বিমানবন্দর স্টেশনকে এসপ্ল্যানেডের মতন ইন্টারচেঞ্জিং পয়েন্ট হিসেবে গড়ে তোলার চেষ্টা চলছে। একদিকে আসবে গড়িয়া থেকে বিমানবন্দর লাইনের মেট্রো, অন্যদিকে নোয়াপাড়া থেকে বারাসাত লাইনের মেট্রো। মেট্রো পরিষেবার জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি গত জানুয়ারি মাসে দমদম ক্যান্টনমেন্ট পরিদর্শনে আসেন। তখন মার্চ মাসের মধ্যেই এই লাইনটি উদ্বোধন করা হবে বলে মেট্রো কর্তৃপক্ষের তরফে আশা দেখানো হয়, কিন্তু তা সম্ভব হয়নি। আর এখন লোকসভা ভোটের জন্য আদর্শ আচরণবিধি ঘোষণা হয়ে গিয়েছে, তাই জুন মাসের আগে কোনোভাবেই এই লাইনটি উদ্বোধন হওয়ার সম্ভাবনা নেই।
জমি জট কেটে গেলে 2024-এর ডিসেম্বর মাসের মধ্যেই নোয়াপাড়া থেকে দমদম বিমানবন্দর অবধি রুটের মেট্রো রেলপথ চালু হওয়ার কথা বলেছিল মেট্রো কর্তৃপক্ষ। সেই সম্ভাবনা এই মুহূর্তে আর নেই বলে মনে করছেন বিশিষ্টজনেরা। তাদের মতে এই পরিষেবা সম্পূর্ণরূপে চালু হতে হতে 2025 সাল চলে আসবে।